বাংলার লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত অসংখ্য পুজো পার্বণের মধ্যে একটি হলো রান্না পুজো। গ্রামীণ বাংলার মাটির গন্ধে ভরা এই উৎসব আজও অনেক জায়গায় পালিত হয়ে আসছে। কিন্তু রান্না পুজো আসলে কি, আর কি এর ইতিহাস, কোথা থেকে এলো এই ইতিহাস, চলুন জেনে নিই। ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আবার ফিরে এলাম একটা নতুন ইতিহাসের ঐতিহ্যপূর্ণ গল্প নিয়ে। চলে এলাম আমাদের পরিচিত একটি উৎসব বিশ্বকর্মা পুজো ও রান্না পুজোর ইতিহাস নিয়ে। বাংলার লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত অসংখ্য পূজা পার্বণের মধ্যে একটি হলো রান্না পুজো। গ্রামীণ বাংলার মাটির গন্ধে ভরা এই উৎসব আজও অনেক জায়গায় পালিত হয়। কিন্তু রান্না পুজো আসলে কি, এর আসল উৎস বা এর ইতিহাস কোথা থেকে এসেছে তার সম্পর্কে আজকে আমরা জানব। চলুন জেনে নিই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আগামী দিনে আরও নিত্য নতুন ইতিহাসের কাহিনী এই চ্যানেলে আসবে। চলুন শুরু করা যাক। বাংলার ভাদ্র মাসের 17ই ভাদ্র পালিত হয় বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন স্থপতি, যন্ত্রশিল্পী ও প্রযুক্তির দেবতা। কারখানা, কলকারখানা, অফিস থেকে শুরু করে ঘরে ঘরে নানা জায়গায় এই বিশ্বকর্মা পুজো পালিত হয় এবং সেই সঙ্গে এই দিনে আরও এক বিশেষ আচার পালন করা হয়, সেটি হলো অরন্ধন উৎসব বা রান্না পুজো। রান্না পুজো বা অরন্ধন পুজো নামেও পরিচিত। এটি একটি পশ্চিমবাংলার পুরনো ঐতিহ্যবাহী একটি হিন্দু উৎসব। এই হিন্দু উৎসব বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে উনুনে রান্না করা হয় এবং সেই রান্না করা খাবার পরদিন সেই বাসি খাবার খাওয়া হয়। এই রান্না সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের দিন বা ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর অংশ হিসেবেও এই উৎসব পশ্চিমবাংলায় পালিত হয়ে থাকে। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো উনুন দেবতাকে সন্তুষ্ট করা হয় এবং আগামী দিনের জন্য খাবার তৈরি করার জন্য এই উৎসব পালিত হয়। এই উৎসবের মূল রীতিনীতিতে দেখা যায় অরন্ধনের আক্ষরিক অর্থ হলো রন্ধন নিষিদ্ধ। ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে উনুনে রান্না করে এবং সেই রান্না খাবার পরদিন ভোজন করা হয়। এই উৎসবের নির্দিষ্টতাতে সাধারণত ভাদ্র মাসের শেষের দিনে বিশ্বকর্মা পুজো আগের দিনে রান্না হয়, আর মাঘ মাসের সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে এই উৎসব পালিত হয়। এই উৎসবের উদ্দেশ্যটা হলো এটি গৃহদেবতা ও উনুনের পুজো করা হয়। মনসা পুজোর একটি অংশ হিসেবেও এই উৎসব পালিত হয়ে থাকে। এই দিনগুলিতে সেরা শাকসবজি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের রান্নাও হয়ে থাকে, যেমন আলু, কুমড়ো, বেগুন, পটল, নারকেল, চাল কুমড়ো, চিচিঙ্গে, ঢেঁড়স, করলা ভাজা, উচ্ছে ভাজা এবং বিভিন্ন শাকসবজি, ইলিশ মাছ এবং বিভিন্ন মাছের পদ এই দিনে রান্না হয়ে থাকে। এই উৎসবটি বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি প্রধান শেষ উৎসব। এই উৎসবটি দুর্গাপুজোর আগের শেষ উৎসব হিসেবে মানা হয়ে থাকে। আধুনিক জীবনযাত্রার বাস্তবতার কারণে এই উৎসব কিছুটা কম হলেও পশ্চিমবাংলার গ্রাম অঞ্চলে এটি আজও প্রচলিত হয়ে আছে। আজকের আধুনিক যুগেও বিশ্বকর্মার ঐতিহ্য একই রকম উজ্জ্বল। এটি প্রমাণ করে সংস্কৃতি যতই বদলাক, বাংলার মাটির শিকড় কখনোই মুছে যায় না। যাক, আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।